তোমারও যদি সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে এই 5টা ভুল করলে তোমার কখনোই গুচ্ছে চান্স হবে না। এটা আমি লিখিতভাবে দিতে পারি। এখন কোন কোন ভুলগুলো আমাদের করা যাবে না, কোনগুলো করলে আমাদের চান্স একদমই হবে না সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো ভাই, সবার আগে আমাদের গুচ্ছে কি হয়? গুচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা আসে, যেই পরীক্ষা দিলে অনেক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা সিট হয়েই যায়। হ্যাঁ, এখন এই 5টা ভুল করলে তোমার এই 20টা বিশ্ববিদ্যালয়ে 3000 সিটের একটা সিটও হবে না। এখন এই 5টা ভুল কি কি? এই 5টা ভুল হচ্ছে, সবার আগে হচ্ছে তোমরা যেই ভুলটা সবচেয়ে বেশি করো, এই ভুলটা হচ্ছে কি সবচেয়ে বেশি করে, এটা হচ্ছে একদম শুরু থেকে শুরু করে। এখন দেখো, গুচ্ছে এমন কোনো জায়গা না যেখানে একদম শুরু থেকে পড়লে তোমার হয়ে যাবে। তুমি অলরেডি ঢাবি, রাবি, চবি, খুবই, তারপর জাহাঙ্গীরনগর সকল জায়গায় এক্সাম দিছো, কিছু না কিছু পড়া তো হইছে। আর সাপোজ ধরলাম যে কিছুই পড়ো নাই, তাও গুচ্ছের জন্য যদি এখন থেকে একদম শুরু থেকে পড়া শুরু করো, একদম একদম বেসিক থেকে পার্টস অফ স্পিচ থেকে শুরু করো, বাংলা ব্যাকরণ থেকে শুরু করো, তাহলে কখনোই তোমার সিলেবাসও শেষ হবে না আর গুচ্ছ কমপ্লিটও হবে না। আর গুচ্ছর জন্য সকল কিছু পড়ার দরকারও তো নাই। এক্সাম হয় এমসিকিউতে আর সহজ, তুলনামূলক সহজ কোশ্চেন হয়। তাহলে কেন তুমি গুচ্ছের জন্য সকল কিছু পড়বা? আর হাতে যখন তোমার এত সময় নেই এবং সকল কিছু পড়লে মাথার মধ্যে একটা জগা খিচুড়ি পেকে যাবে, সুতরাং সকল কিছু পড়া যাবে না। টার্গেটেড কিছু টপিক পড়া লাগবে। কি ভাইয়া? টার্গেটেড টপিক পড়া লাগবে। আমাদের অবশ্যই টার্গেট ফোকাস হওয়া লাগবে। টার্গেটেড টপিক, ওকে, যেগুলো পড়লে আমার জিএসটি তে কমন আসবে, জিএসটি তে অ্যান্সার করতে পারবো, সেগুলো পড়া লাগবে। কোনগুলো টার্গেটেড আমি বলে দিচ্ছি একটু পরে, একটু ভিডিওটা দেখো। আরেকটা হচ্ছে গিভ আপ করে ফেললে। এখন যেহেতু জিএসটির পরীক্ষাটা সবার শেষ হয়, তোমরা কি করো, হাল ছেড়ে দাও। তোমার ডিউ হয় নাই, হ্যাঁ, রাবি হয় নাই, চবি হয় নাই, ভালো কোনো বিশ্ববিদ্যালয় হয় নাই, হলেও ভালো একটা সাবজেক্ট আসে নাই, পিছের দিকে সাবজেক্ট আসছে, তোমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ো, তোমরা গিভ আপ করে ফেলো। ভাই কিন্তু ভাই, গিভ আপ করা যাবে না। গিভ আপ করলে কিন্তু সব শেষ। তোমার এই ভর্তি পরীক্ষাটা হয় পুরো হচ্ছে সাইকোলজিক্যালি। ওকে, যে হচ্ছে মেন্টালি স্ট্রং থাকে সে ভর্তি পরীক্ষা এমনি ভালো করে, যদি তোমার মোটামুটি প্রিপারেশন থাকে। আর তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তুমি হচ্ছে মেন্টালি স্টেবল না থাকলে কখনোই ভালো এক্সাম দিতে পারবা না। সুতরাং গিভ আপ করার মানসিকতা বাদ দিয়ে দাও। আজকে থেকে চিন্তা করো যে আমি ঘুরে দাঁড়াবো, আজকে থেকে আমি লেখাপড়া করব, আমি সবাইকে দেখিয়ে দিব যে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে। সুতরাং ওইভাবে নিজেকে প্রস্তুত করো। গিভ আপ করা যাবে না, গিভ আপ করলে শেষ। তাহলে তুমি তো মাঠে নামার আগে হার মেনে গেলা, মাঠে নামবা, খেলবা, দেখবা শেষ কি হয়, একদম শেষ দেখে ছাড়বা। তুমি চেষ্টা কোনো বাদ বাদ রাখবা না, কমতি রাখবা না, দেওয়ার মালিক উপরালা। এখন দেখো, সবকিছু শেষ হয়ে গেলে তারপর হচ্ছে জিএসটি প্রশ্ন অ্যানালাইসিস করবা। তুমি এখন তোমার টার্গেট হচ্ছে কি, যাই হোক আমি গিভ আপ করবো না, এখন আমি জিএসটি নিয়ে বসবো। জিএসটি নিয়ে যেদিন চিন্তা করবা যে বসবা, ওই দিনই হচ্ছে কি করবা, কোশ্চেন অ্যানালাইসিস করবা। আমি ভাইয়া বলি যে মেইন টোটকা জিএসটি ক্ষেত্রে, মেইন টোটকাই হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। কিউবি, কিউবিরে হচ্ছে কি আমার মেইন টোটকা, এটা নিয়ে সবচেয়ে বেশি খেলবা। কোশ্চেন ব্যাংক বুঝলে কোন কোন টপিক থেকে আসে এইটা যদি বুঝতে পারো, তাইলেই তোমার জিএসটি তে অলরেডি 50% প্রিপারেশন শেষ। আর 50% প্রিপারেশন কিভাবে নিবা, যে প্র্যাকটিস করার মাধ্যমে, ওই টপিকগুলো একদম ভালোভাবে পড়ার মাধ্যমে, শেষ করার মাধ্যমে। তারপরে এক্সাম স্ট্র্যাটেজি না জানো, তোমরা অনেকেই কি এক্সাম স্ট্র্যাটেজি জানো না, যে কিভাবে এক্সাম এক্সাম দিতে হয়। যেমন আমি বারবার বলি যে মডেল টেস্টে ক, খ, গ, ঘ, মডেল টেস্ট বলতে এমসিকিউতে এই 4টা অপশন থাকে, কিন্তু রাইট অ্যান্সার থাকে একটা। কিন্তু তোমরা একটা কনফিউশনে পড়ে যাও। কিন্তু যদি তুমি একটু প্র্যাকটিস করো, তুমি যদি স্ট্র্যাটেজি বুঝতে পারো, তোমরা মানে দেখলেই বোঝা যায়, এটা হচ্ছে 90% ক্ষেত্রেই হয় যে দুইটা অ্যান্সার দেখলেই বোঝা যায় যে এই দুইটা অ্যান্সার হবে না, কখনোই এই দুইটা অ্যান্সার হবে না। এখন দেখো, তোমার যেখানে আগে 4টা থেকে একটা বাছাই করা লাগতো, তুমি কিন্তু এখন বুঝেই যাচ্ছ যে দুইটা অ্যান্সার আমার দুনিয়া উল্টে গেল, হবে না। এখন এই দুইটা, এখন দুইটা থেকে যে কোনো একটা তোমার কারেক্ট অ্যান্সার হওয়ার সম্ভাবনা 50% অটোমেটিক বৃদ্ধি পেয়ে গেল। এইটা হচ্ছে কি স্ট্র্যাটেজি। এখন স্ট্র্যাটেজিটা কিভাবে বুঝতে পারবা? স্ট্র্যাটেজি বুঝতে পারবা যখন তোমার কোনো মেন্টর তোমাকে স্ট্র্যাটেজিগুলো শিখিয়ে দিবে, অথবা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। এখন বারবার প্র্যাকটিস করলেও কি, যদি তুমি না বুঝো তাহলে কি করেও লাভ আছে? প্র্যাকটিস করলে ভুলই হবে। সুতরাং এক্সাম স্ট্র্যাটেজি বোঝার জন্য এক্সাম দিবা বারবার। এখন এক্সাম দেওয়ার পরে এখন কি হবে, এক্সাম দেওয়ার ক্ষেত্রে দেখবা যে সকল কিছু পড়ার পরেও ধরো 100-র মধ্যে তুমি হচ্ছে এমন 20টা আছে যেগুলো পারো না, ওই 20টা তুমি হচ্ছে কি করবা, কোশ্চেন অ্যানালাইসিস করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট।
কোশ্চেন অ্যানালাইসিস, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 20টা কেন তুমি পারো না এটা তো বোঝা লাগবে। যখনই তুমি পারো না এটা কেন হলো না, হোয়াই, তখন এই হোয়াই এর অ্যান্সারটা যখন বের করবা না, তখন এই 20টাও নেক্সট ডে পারবা। এটা তোমার পার্মানেন্ট ব্রেইনে ঢুকে গেছে। ওকে, এই যে 20টা পারো না এটা তোমার উইক জোন, এই উইক জোনগুলাই আস্তে 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 স্ট্রং জোন হয়ে যাবে। সুতরাং বেশি করে মডেল টেস্ট দাও, মডেল টেস্ট না দিলে তোমার কখনোই চান্স হবে না। এখন আসি যে কিউবি সলভিং, মডেল টেস্ট, কোশ্চেন অ্যানালাইসিস সব কোথায় পাবো? সকল কিছু পাবা জিএসটি বি ইউনিটে মেগা ক্র্যাশ কোর্সে। কেননা এইখানে বাংলা 8টা টপিকের উপরে ক্লাস দেওয়া আছে, যেই 8টা টপিক থেকে বারবার পরীক্ষায় আসেই, মোস্ট ইম্পর্টেন্ট জিএসটির জন্য। ইংরেজি 8টা টপিকের ক্লাস আছে যেখান থেকে জিএসটিতে প্রশ্ন আসে, জিকে তেও 8টা টপিক দেওয়া আছে যেখানে প্রশ্ন আসে। তার পাশাপাশি 6টা দেওয়া আছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে তোমার এই যে এক্সাম স্ট্র্যাটেজি শেখানো হয়েছে, তারপরে কোন কোন টপিক থেকে বারবার আসে ওই টপিকগুলো শেখানো হয়েছে, ওই টপিকের উপরে কিন্তু কি আবার এই 8টা করে কিন্তু ক্লাস দেওয়া আছে। ওকে, আর 6টা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। তার পাশাপাশি যদি বই দরকার হয়, বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক আছে। এক্সাম দরকার হলে এই এক্সাম প্র্যাকটিস করা দরকার আছে না, এক্সামও কিন্তু এখানে দেওয়া আছে, এক্সামও দেওয়া আছে। সুতরাং এই একটার মধ্যেই সকল কিছু পাবা। এত কম্প্যাক্ট জিনিস তুমি বাজারে আর কোথাও পাবা না। ওই লাইভ ক্লাস, লুইভ ক্লাস এইসব বাদ দাও ভাই, এইসব করার কোনো দরকার নাই। এইটার পিছনে 10 দিন সময় দাও মাত্র। 10 দিন থেকে 15 দিনে তোমার জিএসটি বি ইউনিটের প্রিপারেশন নেওয়া সম্ভব, খুব ভালোভাবে নেওয়া সম্ভব। তুমি ডেমো ক্লাসগুলো দেখো, তারপর ডিসিশন নাও। তার একবার ডেমো ক্লাস দেখলেই বুঝবা যে আদৌ সম্ভব। 10 দিন 15 দিনে শেষ করা সম্ভব। তোমার হাতে এখনো সময় আছে, দেখো, পড়ো। এই বইটাও পড়া শুরু করতে পারো, সমস্যা কি? লস তো নাই, আলাদা কোনো বই পড়ার দরকার নাই। ওকে, একদম শুরু থেকে পড়ার দরকার নাই, ডাইরেক্ট অ্যাকশনে যাও। ওকে, এইভাবে পড়ো, আশা করছি তাইলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু এই ভুলগুলো করলে কিন্তু ধরা খাবা মাস, তাইলে কিন্তু কোথাও হয় দেয়, এখানেও হবে না। ওকে, সুতরাং এই ভুলগুলো করা যাবে না। পড়ালেখায় ফোকাস করো, কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমার পেজকে ফলো করো। আশা করছি কোনো সমস্যা হবে না, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।